নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আশা করি আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। তাই লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। আজকে একটুখানি স্পেশাল কিছু গ্রুপে শেয়ার করতে হবে, তার কারণ আজকে আমি কথা বলবো যারা ওয়ার্কিং ক্যান্ডিডেটস রয়েছে তাদের ব্যাপারে। এরকম অনেকে আছো তোমরা যারা অলরেডি কোনো একটা প্রাইভেট ফার্মে চাকরি করছো, কিন্তু তোমরা চাইছো যে সরকারি চাকরি পেতে, তোমরা চাইছো যে কোনো একটা জায়গাতে তোমাদের কেরিয়ারটাকে একদম সিকিউর করতে। আজকের এই সেশনটা তাদেরই জন্য, যারা যারা অলরেডি চাকরি করছে, কোনো একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে। আজকের এই সেশনটা পুরোটা তোমার জন্য। তাই অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও। তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে লিঙ্কটাকে একটুখানি শেয়ার করতে হবে। চলো, আজকের এই সেশনটা তোমাদের ফ্যামিলি গ্রুপেও শেয়ার করো, তার কারণ তুমি বা তোমার কোনো কাজিন যারা যারা ওয়ার্কিং ক্যান্ডিডেট রয়েছে এবং তারা চাইছে যে সরকারি চাকরিতে আসতে, নিজের কেরিয়ারটাকে সিকিউর করতে, সবার জন্য দরকার লাগবে। তো ফার্স্ট অফ অল একটা সিম্পল আমি স্টাডি প্ল্যান বলেছি। আমি এটা সমস্ত এক্সামের কথা বলছি, কোনো পার্টিকুলার একটা এক্সামের কথা আপাতত বলছি না, এরপরে আমি অন্য কিছুতে বলবো। বাট এখন তুমি যদি এসএসসি দাও, তুমি যদি ব্যাংক দাও, আমি সমস্ত এক্সামের কথা বলছি। একদম ফার্স্টে যারা ওয়ার্কিং ক্যান্ডিডেট তাদের জন্য একটা পার্টিকুলার সময় তারা কাজ করতে, তারা পড়তে পারবে না, সেটাকে মাথায় রেখে আমি একটা স্টাডি প্ল্যান এখানে বলছি। 6টা থেকে 7:30 একদম সকালবেলা উঠলে কি হয়, মাথাটা ফ্রেশ থাকে। অঙ্ক বা একদম যেটা ডিপ কনসেপ্টের কোনো ধারণা থাকে সেগুলোকে যদি একদম প্রথমেই পড়ে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি মেমোরাইজড হয়ে যায়। তো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর রিজনিং বা যেগুলো একদম কনসেপ্ট বা প্র্যাকটিস দরকার সেই রকম জিনিস, কারণ মাথাটা ফ্রেশ থাকলে বুঝতে সুবিধা হবে, রিলেট করতে পারবে। তাই জন্য যদি এটাকে আগে করে নেওয়া হয় তাহলে সেটা সুবিধা হয়। 7:30 থেকে 8টা ব্রেকফাস্ট, কারণ প্রত্যেকে মানুষ, কম্পিউটার কেউ নয়, রোবট কেউ নয়, তাই জন্য তাদের খাওয়া পড়ার জন্য সময় লাগবে। আমি 7:30 থেকে 8টা চা ব্রেকফাস্ট সময়। 8টা থেকে 9টা এই যে 1 ঘন্টা পাচ্ছ, সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল অ্যাওয়ারনেস এটাতে পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল অ্যাওয়ারনেস এইটার উপর ফোকাস করতে হবে। এরপর তোমাকে 9টার সময়, তোমাকে আমি আর বলবো না যে সে পড়তে বসে করো, কারণ 9টার সময় তোমাকে উঠে চাকরির জন্য যেতে হবে, কারণ তুমি ওয়ার্কিং ক্যান্ডিডেট, তোমাকে যেতেই হবে। তো সকালবেলা তুমি অলরেডি এখানে 1.5 ঘন্টা আর এখানে 1 ঘন্টা পেয়ে যাচ্ছ। 2 ঘন্টা সকালবেলা টাইম দেওয়াটা খুব বেশি ডিফিকাল্ট নয়, 2 ঘন্টা তুমি দিতেই পারো। তো সেই 2 ঘন্টা টাইম এখানে দিয়ে দাও, যেখানে 1.5 ঘন্টা থাকছে ম্যাথস এবং রিজনিং, এবং তারপরে 1 ঘন্টা থাকছে জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স। যখন তুমি কমিউট করছো না, যখন তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ট্রাভেল করছো, সেই সময় কোনো ক্লাস শুনতে পারো। আমাদের যে ক্লাসগুলো হয় জাস্ট শুনে না, আমরা অনেক ক্লাস ফ্রিতে থাকে, সেই ক্লাসগুলোকে শোনো। লাঞ্চ ব্রেকের সময় জেনারেল অ্যাওয়ারনেসের জাস্ট স্টাডি, যারা খুব ভালো করে রিলেট করতে পারবে। খেতে বসে অনেকে রিল দেখে, রিল না দেখে এগুলো শুনতে থাকো, হেল্পফুল হবে। তোমরা পড়তে চাইছো, তোমরা বলছো যে টাইম পাচ্ছি না, তোমাদের জন্য বলছি। ওই সময় পড়তে মানে খেতে বসে রিল না দেখে জাস্ট এগুলোকে গো থ্রু করো, স্ক্রোল করো, গো থ্রু করো, হেল্পফুল হবে। দেখো, যদি বলে যে ম্যাম সারাক্ষণই কি পড়ার মধ্যে থাকবো, তাহলে কি করে হবে? একটা জিনিস তো স্যাক্রিফাইস করতেই হবে। তুমি যদি খুব বড় একটা কিছুকে লক্ষ্য করো, তাহলে কিছু কিছু ছোট ছোট জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে হয়, এটা তার মধ্যেই রয়েছে। যখন তুমি খাচ্ছ সেই সময় জিএ কুইজ গুলোকে দেখতে থাকো, কিছু শোনো যেটা তোমার হেল্পফুল হবে। যখন তুমি কমিউট করছো সেই সময় জিনিসগুলোকে শোনো, হেল্পফুল হবে। বাড়িতে এসেই পড়তে বসতে বলছি না, বাড়িতে এসো, রিল্যাক্স করো। 7টা নাগাদ তুমি বাড়ি ঢুকে যাচ্ছ, এসে রিল্যাক্স করো। তারপর 8টা থেকে 9:30 বিকেলবেলা, সকালবেলা 2 ঘন্টা পড়েছো, রাত্রিবেলা 8টা থেকে 9:30 ইংলিশ, ডেফিনেটলি ইংলিশ, ইম্পর্টেন্ট সাবজেক্ট ইংলিশ। 9টা বা 9:30 থেকে 10:30 একটা করে যদি মক দিতে পারো, একটা করে যদি মক দিতে পারো 9:30 থেকে 10:30, আর কিচ্ছু লাগবে না। এবার বলো, আমি কোন পরীক্ষাটার কথা বলছি? আমি এমন একটা পরীক্ষার কথা বলছি যে পরীক্ষাটাতে সিলেবাস সব থেকে কম। আমি এমন একটা পরীক্ষার কথা বলছি যেখানে তোমার সিলেবাসই রয়েছে মাত্র এইটা। আমি ডেফিনেটলি কথা বলছি ব্যাংকের সম্বন্ধে। যদি ব্যাংকের কথা বলা হয়, ব্যাংকিং এমন একটা গভর্নমেন্ট জব যেখানে সিলেবাস বলতে তুমি পাচ্ছ ম্যাথ, তুমি পাচ্ছ রিজনিং, তুমি এখানে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস এবং তুমি পাচ্ছ ইংলিশ।
এই হয়ে যাচ্ছে তোমার সিলেবাস। আমি তোমাকে এই সিলেবাসটাই পুরোটা কভার করার মতো ডেট সময় দিয়ে দিলাম। তুমি সকালবেলা 2 ঘন্টা, সকালবেলা 2 আওয়ার্সে তুমি মেনলি এটা করছো, তার সাথে এটা করছো, মেনলি এটা তার সাথে এটা, এবং তারপর বিকেলবেলা তুমি কি করছো, সন্ধ্যেবেলা যে 2 ঘন্টা পড়ছো সেই 2 ঘন্টাতে তুমি ইংলিশ পড়ছো, এবং এখানে তুমি পড়ছো ইংলিশ অ্যান্ড মক। ইংলিশ অ্যান্ড মক, তুমি দেখো তোমার পুরো সাবজেক্ট এর মধ্যে কভার হয়ে যাচ্ছে। আমি কেন বারবার করে ব্যাংকের কথা বলি, কেন বলি যে ব্যাংক একটা আলাদাই সুযোগ দেয়, তার কারণ ওয়ার্কিং ক্যান্ডিডেটদের জন্য এখন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়া ডিফিকাল্ট। যতই যে যাই বলুক, এই সময় দাঁড়িয়ে কোন নদী কোথায় যাচ্ছে, কোন রাজার কে কোথায় কি জয় করেছিল, এটা মনে রাখার থেকে এইভাবে পড়াটা, অনেক কম সাবজেক্ট পড়াটা অনেক ইজি। এবং এই জন্যই আমি তোমাদেরকে জাস্ট সকালবেলা 2 ঘন্টা এবং রাত্রেবেলা 2 ঘন্টা এবং 2 ঘন্টার মধ্যে মক সেইভাবেই প্র্যাকটিস করতে বলছি। ব্যাংকিং এ এসো, তার কারণ এখনো সময় রয়েছে, আগস্ট থেকে পরীক্ষা, আগস্টের আগে তোমরা পুরো জিনিসটাকে কিন্তু কমপ্লিট করতে পারবে, এবং সেটাকে যদি আরো ভালো করে রিভিশন দাও, পুরোটা তোমার এখান থেকে কভার হয়ে যাবে। এর সাথে যখন তোমাদের উইকেন্ড আসছে, তোমরা 5 দিন কাজ করছো, উইকেন্ডে ফুল লেন্থ টেস্ট দাও, 2 ঘন্টা করে টেস্ট দাও, তার সাথে অ্যানালিসিস করো। তোমার সাবজেক্ট হয়ে গেছে, তুমি প্রত্যেকদিন টাইম দিয়ে পড়ছো, মক দিচ্ছ, সেকশনাল মক দিচ্ছ, উইকেন্ডে তুমি সেটা ফুল লেন্থ টেস্ট দাও, এবং সানডেতে একটু ডিটেল স্টাডি করো। ডিটেলস কোনো একটা চ্যাপ্টার ধরো, ডিটেলস ওই চ্যাপ্টার থেকে 200 থেকে 250টা কোশ্চেন করতে হবে, সানডে বসে যাও, রিভিশন করো, সারা উইকে যেটা পড়েছো সেটাকে রিভিশন করো। বারবার করে বলছি, কিছু বড় একটা জিনিস যদি তুমি টার্গেট করে থাকো, তাহলে ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়, এবং এইটুকুনি ডেডিকেশন ভীষণ ভাবে দরকার। যদি এইটুকু দিতে পারো, তাহলে ডেফিনেটলি এই 1 বছরের মধ্যে সরকারি চাকরি পেতে পারো। এবং যদি বলা হয় যে ফোকাস, ডেফিনেটলি ফোকাস অন মক ছাড়া তোমার ব্যাংকিং জব ইম্পসিবল। মকের উপর ফোকাস করো, যেটা ভুল হচ্ছে, যেখানে তোমার উইকনেস আইডেন্টিফাই করো, উইকনেসটা কোনটা সেটাকে রেকটিফাই করো। বারবার করে বলেছি, শুধু মক দেওয়া মানে মক দিলাম হয়ে গেল কিছু, এরকম নয়। মক দাও, অ্যানালিসিস করো, আইডেন্টিফাই ইয়োর মিস্টেক অ্যান্ড রেকটিফাই দ্যাট, ব্যাস এইটুকু। ফ্লেক্সিবল থাকো, সকাল 7টায় উঠতে পারবো না, 9টার সময় ঘুম ভাঙে, রাত্রি 12টা শুতে পারবো না, আমাকে 10টায় শুয়ে পড়তে হবে না। ফ্লেক্সিবল থাকো, শিফট যদি চেঞ্জ হয় সেই মতো নিজেকে চেঞ্জ করে নিতে পারবে, এবং একটুখানি পজিটিভ থাকতে হবে। চলো, আই গেস একটা পুরো ক্লিয়ার কাট ধারণা দিতে পারলাম যে কিভাবে তোমরা করতে পারো। আমাদের যে ক্লাসটা, যেটা তোমরা ট্রাভেল করতে করতে শুনতে পারো, ক্লাসের মধ্যে খেতে খেতে শুনতে পারো, সেই ব্যাচটা আমাদের শুরু হয়ে গেছে। আমাদের ব্যাচটা শুরু হয়েছে 9 ফেব্রুয়ারি থেকে। যদি বলে যে ম্যাম আমরা তো অফিসে যাব, ক্লাস দেখতে পারবো না, পরে রেকর্ডেড দেখতে পাবে, যে কোনো জায়গা থেকে বসে ক্লাসটা দেখা যেতে পারে। এটা অনলাইন ক্লাস। এই ব্যাচটাতে তোমরা 224 ঘন্টা লাইভ ক্লাস, মক টেস্ট, 8টা বই, যে 4 ঘন্টা বাড়িতে পড়বে তার জন্য 8টা বই তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই ব্যাচটাতে জয়েন করতে চাইলে 8013908272 এই নাম্বারে ব্যাংক লিখে পাঠিয়ে দাও। এছাড়া যদি কোনো কোয়েরি থাকে, আমি সেই কোয়েরিটাকে সলভ করার চেষ্টা করব। এটা আমার নাম্বার, এখানে আমাকে ব্যাংক লিখে পাঠিয়ে দাও। এছাড়া Y268 কোডটা যদি ইউজ করো, এই ব্যাচটাতে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাচটা থাকবে যদি Y268 কোডটা ইউজ করো। পুরো প্রসিডিওরটা আমি তোমাকে এইখানে এই হোয়াটসঅ্যাপ করলে পুরো প্রসিডিওরটা আমি তোমাকে পাঠিয়ে দিতে পারবো। এবং এখন আমাদের পুরো জিনিসটাই এই বাই 1 গেট 1 অফারই যাচ্ছে। বেসিক্যালি ডাবল ভ্যালিডিটি, 1 বছরে কিনলে 2 বছরের জন্য পাচ্ছ, 1 বছরের জন্য যদি পারচেস করো আরেকটা বছর ফ্রিতে পাচ্ছ। তো মান্থলি পেমেন্ট করতে হয় না বাবা, মান্থলি পেমেন্ট করতে হয় না, এটা আমাদের ওভারঅল একবারই পেমেন্ট করতে হয় এবং তার মধ্যে পুরোটা হয়ে যায়। তাই যদি তোমরা মনে করো যে জয়েন করতে চাও এবং 1 বছরের মধ্যে সরকারি চাকরি পেতে চাও, বাড়িতে বসে ক্লাসটা করতে পারবে। সমস্ত ব্যাংকের এক্সাম প্লাস ইন্স্যুরেন্সের এক্সাম 100% কভার হচ্ছে। দিস ইজ দ্য নাম্বার, এই নাম্বারে ব্যাংক লিখে পাঠিয়ে দাও এবং মাথায় রেখো Y268 কোডটা ইউজ করলে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। বেস্ট অফ লাক। আই গেস কোনো কোয়েরি থাকলে এই নাম্বারে টেক্সট করতে পারো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।